আজকে কিছু কথা বলবো। ডেফিনেটলি কথাগুলো একটু ইমোশনাল হয়তো লাগতে পারে আমাকে। তো সেটা একটু ক্ষমা ঘেন্না করে দেবেন, কিন্তু কথাগুলো বলা খুব জরুরি। কেন বলুন তো? ওই যে আগের দিন বললাম না, কর্মা হিটস ব্যাক। যেমন কর্ম করবে, কর্মের ফল তো ভোগ করতেই হবে। আমি কোথাও নিজেকে গ্লোরিফাই করছি না, আবারও বলছি, আমি নিজেকে কোথাও গ্লোরিফাই করছি না। তো এবার মূল বক্তব্যে আসি। আমরা যারা মেয়ে, জন্মের পর তাদের জীবনের প্রথম পুরুষ, প্রথম ভালোবাসা যদি কেউ হয়ে থাকে, সেটা হয় তার বাবা। হ্যাঁ, বাবা। সবচেয়ে প্রথম একটা মেয়ে যদি কোনো পুরুষকে ভরসা করতে শেখে, সেটা হয় তার বাবা। একটা মেয়ে তার জীবনের লড়াই, ঝগড়া, অশান্তি সবকিছু যেমন তার বাবার জন্য করতে পারে, বাবার সাথে করতে পারে, সে তার জীবনের অনেক প্রিয় জিনিস স্যাক্রিফাইস পর্যন্ত করতে পারে তার বাবার জন্য, বাবার খুশির জন্য। তার থেকেও বড় ব্যাপার, অন্নদাতা, অন্নদাতা, বস্ত্রদাতা, মাথার ওপর ছাদ প্রদান করা, এগুলো করেন হচ্ছে বাবা। 2022 সালের খুব সাকসেসফুলি 21 সালে বাবা চলে যান। 2022 সালে খুব সাকসেসফুলি আমার বাবারই একটা স্বপ্ন ছিল যে আমি যাতে ফ্রিতে স্টুডেন্টস পড়াই, তাই আমি চ্যানেল খুলেছিলাম, পড়াতাম, ফুল ফ্রেজেড পড়াতাম। 6,500-এরও বেশি সাবস্ক্রাইবার ছিল। গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রচুর মেয়ে আছে যারা আমার স্টুডেন্ট। বিধবা মায়ের দায়িত্ব, ছোট ভাই, স্বামী বাইরে, হঠাৎই কাউকে কাঁদতে দেখে, এই নর্মাল সাফল করতে করতে কাউকে কাঁদতে দেখে, কারোর লাইফের ব্যাপারে ইন্টারফেয়ার করা অ্যান্ড অল, তারপর তার সম্পর্কে অনেক কিছু জানতে পারা, শুধু একটা ভিউয়ারশিপ ছেড়ে দেওয়া, একটা ভিউয়ারশিপ ছেড়ে দেওয়া এবং কোয়াইটলি সেই জায়গা থেকে ভদ্রভাবে সরে আসা। একটা মেয়ের বাবার মৃত্যুর, হঠাৎ মৃত্যুর, কাউকে ভোগাননি, কোনো রোগ ছিল না, হঠাৎ করে চলে যান কোভিডে। হ্যাঁ, সারা পৃথিবীতে যেটা একটা মহামারী, কোভিডে চলে যান 3 দিনের মধ্যে। ভিউয়ারশিপটা ছেড়ে দেওয়ার জন্য এই সো কল্ড কন্ট্রোভার্সি ফিল্ড, বেঙ্গলি কন্ট্রোভার্সি ফিল্ড, যেখানে 99% লোকের তথাকথিত সমালোচনা বা ক্রিটিসিজম কি করে করতে হয় যার জ্ঞান নেই, শব্দচয়ন করার ক্ষমতা নেই, বুদ্ধি হাঁটুতে, যুক্তি গোড়ালিতে, নোংরা পন্থায় মানুষের জীবনকে ছেঁড়াকাটা করে কিছু নোংরা ফ্যামিলি, বিলো দ্য বেল্ট ফ্যামিলি, যারা পরিবার বেচে খায়, নিজের পরিবারের কেচ্ছা বেচে খায়, তাদেরকে কাটাছেঁড়া করে অর্থ উপার্জন করছে। তারাই জানে তারা সেই অর্থ দিয়ে কত বড় মহান মন্দির স্থাপন করবে বা কত বড় ভালো কাজ করবে।
সেটা আমার বিচার করার বিষয় নয় এবং জাজ করার বিষয় নয়, সেটা তাদের ব্যাপার, তাদের কর্মা। কিন্তু সেই দিন মেয়েটাকে রেপড বলা হয়েছিল, অতটা মানে অতটা যন্ত্রণা দেয়নি। কিন্তু যেই বাবার মৃত্যুর 1 বছর হয়নি, সেই বাবার সাথে একটা ছবি তার পড়ার চ্যানেলে ছিল। অলরেডি একটা মেয়ে আহত, তার বাবা চলে যাওয়ার পর তার একটা অপারেশন হয়, ওটি হয়, ওটির সেলাই শুকোচ্ছে, বাবার মৃত্যুর 1 বছর হয়নি। তার পড়ার চ্যানেল থেকে তার বাবার সাথে তার একটা ছবি তুলে এনে বলা হয় যে ওই রেপ করা মেয়েটাকে এই বৃদ্ধ লোক দয়া করে বিয়ে করেছে। অর্থাৎ আমার বাবা আমাকে দয়া করে বিয়ে করেছে। অর্থাৎ বিয়ে মানে আমরা সবাই জানি কি ধরনের সম্পর্ক হয়। একটি বাবা এবং মেয়ের মধ্যে এরকম একটা সম্পর্ক স্থাপন করে দেওয়া হয়। কেন? নাকি দীর্ঘদিন আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে বলা হয়েছে। যাই হোক, অত গভীরে যাচ্ছি না, বাবা টপিকটাতেই স্টিক করছি। বাবা না থাকলে সন্তান কোত্থেকে আসবে, মানে আমি কোত্থেকে আসবো বা আমার সন্তান কোত্থেকে আসবে? এখানে সন্তানকে নিয়ে আক্রমণ করলে অনেক কিছু প্রতিবাদ হয়, অনেক প্রতিবাদ হয়। কিন্তু আমার সন্তানের অস্তিত্ব আমার থেকে, আর আমার অস্তিত্ব কোত্থেকে? আমার বাবার কাছ থেকে। অন্ন, বস্ত্র, বাসস্থান যিনি দিয়েছেন সযত্নে তার মেয়েকে সমস্ত প্রতিকূলতা থেকে, সমাজের বাধা বিপত্তি থেকে রক্ষা করে একটা নিজের খেয়ে পড়ে বেঁচে থাকার মতো জায়গায় পৌঁছে দিয়েছে বাবা। সেই বাবাকে নিয়ে একটা মেয়েকে এইভাবে আক্রমণ করা হয়। আক্রমণ করার থাকলে অন্যান্য অনেক পদ্ধতি পরে তো দেখতেই পাচ্ছি। মেয়েটা 2 বছর প্রথমত আহত, ঠিক আছে, দগদগে তার ঘা, তার মধ্যে কেরোসিন, পেট্রোল, আগুন যা যা ছিল, দাহ্য কম্বাসেবল সাবস্টেন্সেস যা যা ছিল সমস্ত কিছু ঢেলে দেওয়া হয়েছে। যে মেয়েটা কন্ট্রোভার্সির ধারে কাছে কোনোদিন যায়নি, কত বড় বড় কেচ্ছা চলেছে, সাইমালটেনিয়াসলি কত কিছু নিয়ে আলোচনা চলেছে। ওই বাল্য বিবাহ নিয়ে যে 3টে ছেলে মেয়ে ছিল, সেটা তখনকার হট টপিক ছিল। সেই তখন ওই মেয়েটি কিন্তু ওই ব্যাপারে ইন্টারফেয়ার করেনি, কথা বলেনি কোনোদিন, ইন্টারেস্টই নেই। না বাবার ডেজিগনেশন, না কিছু, কিচ্ছু কোনোদিন বলেনি। ক্ষমা চাওয়া যখন হয়, অজুহাত দেওয়া হয়, মানে ছবিটা আবার, মানে বারবারই বলছি, বারবারই বলবো, কেন বলছি সেটাও বলবো। নান্দিমুখ হয়, বৃদ্ধি হয়, বাবার মেমোরিতে একটা ভিডিও ছিল চ্যানেলে, টাইটেলটাও সেটাই লেখা ছিল, বাবাকে স্মরণ করে। সেখান থেকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে নান্দিমুখ করছে, বৃদ্ধি করছেন বাবা। অজুহাতে ক্ষমাটা কখন কারোর অ্যাকসেপ্টেড হয়? যখন নাকি, এখন তো ক্ষমা করে দিয়েছি, এখন কিছু মনে হয় না, তাদের সাথে যথেষ্ট মানে মিটমাট হয়ে গেছে, কিছু ফিল হয় না। বাট আজ বাধ্য হচ্ছি কথাগুলো বলতে, তারাও হয়তো কষ্ট পাবে যে তাদের দ্বারা হয়তো ভুল হয়ে গেছে, কোনোভাবে মিস্টেক হয়ে গেছে।
এতটা সিরিয়াস হয়ে যাবে বিষয়টা তারাও ভাবেনি। কোনো গ্রাজেস নেই, বাট সেই দিন সেই মৃত ব্যক্তিটি, যার কোনো নলেজই নেই, যেরকম মানে সে তো চলে গেছে পৃথিবী ছেড়ে, তাই না? কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড কি, কন্ট্রোভার্সি কি, কতদিন এই কন্ট্রোভার্সি জগৎটা আদৌ টিকবে কি টিকবে না? কারণ এখানে তো কোনো দুজন, হার্ডলি দুজন মন থেকে করে বা প্রফেশনালিজম মেনটেন করে, হার্ডলি দুজনকে পেয়েছি, বাকি বিলো দ্য বেল্ট। এই জোনটা আদৌ টিকবে কিনা। ক্ষমাটা যখন চাওয়া হয়, অজুহাতটা দেওয়া হয়েছিল, অনেকেরই তো বেশি বয়সের স্বামীর সাথে বিয়ে হয়, তাই পাশের ভদ্রলোকটিকে নাকি তারা আমার স্বামী মনে করেছিলেন। জানি না কতটা অ্যাকসেপ্টেবল এটা। মানে নান্দিমুখ বৃদ্ধি বিয়ের অ্যালবামের ছবি থেকে হঠাৎ করে সেই ব্যক্তিটিকে মানে বৃদ্ধ স্বামী হিসাবে কনসিডার করে নেওয়া, জানি না কতটা অ্যাকসেপ্টেবল। 2 বছর একটা মানুষ সেটা নিয়ে প্রতিবাদ করেছে, কেউ তাকে উস্কেছে সেটা নিয়ে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য। জানতো আইনের ব্যবস্থা নিয়ে কতদূর কি হবে তার জানা ছিল, কিন্তু কেউ উস্কেছে, হ্যাঁ সেটার ভয়েস মেসেজও আছে, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। শুধু আমার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রেই বাবার সাথে তার মেয়ের একটা নোংরা ছবি, আপত্তিজনক, আপত্তিকর ছবি প্রকাশ করে দিয়ে হয়েছে। এখানে বাচ্চা নিয়ে প্রচুর কথা হয়, কারণ সবই তো মিডিল এজ ক্রাইসিসে ভোগা জবলেস মহিলা এখানে ম্যাক্সিমাম। তাই এদের বাচ্চাদের নিয়ে কথা বললে প্রচুর গায়ে লাগে। বাট তোমার বাচ্চা কোথা থেকে এসছে? তোমার থেকে, তুমি কোথা থেকে এসছো? তোমার বাবার কাছ থেকে। বাবাকে নিয়ে বারবার বলার জন্য বলা হয়েছে, বাবাকে প্রপ করে নাকি চ্যানেল গ্রো করছি, যেখানে মনিটাইজেশন নেই। আমার বাবার মৃত্যুকে ওই হাতি ঘোড়া ভেড়া যারা আছে, নোংরা থেকে নোংরা রকম ব্যাখ্যা দিয়েছে, নোংরা থেকে নোংরাতম ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিভাবে আমার বাবার মৃত্যু হয়েছে, মানে এমন এমন রোগ, আমার বাবার সাথে আমাকে নিয়ে নানা ধরনের মানে প্যাস্টেল কালারের লাল নীল হলুদ সবুজ সবুজ ছবিও বানিয়ে দেওয়া হয়েছে। ভাই তুমি করলে আমি তো কিছু করবই, আমি কি তোমাদের মতো কন্ট্রোভার্সি করতে এসেছিলাম নাকি? অ্যাকশন তুমি দেবে, রিয়াকশন নেবে না? তুমি কন্ট্রোভার্সির পার্সনের সাথে তুমি যদি লড়াই করতে, সে তোমায় ভিডিও করে রিপ্লাই দিয়ে দিত। তুমি, যাই হোক, এই যুক্তিগুলো ঢুকবে না মাথায়। তো তারপরে অনেকেই তার বাবাদের হারিয়েছে পরপর। সে অনেক উঁচু মানে বয়সের, মানে বেশি বয়সের অধিকারিণী থেকে আরো বিভিন্ন সময়। বুঝতে পেরেছেন? 3.5 মুঠো ছাই যেই বাবা জন্ম দিয়েছে, চুল্লি থেকে যখন বেরোলো চৌকো পাত্রে 3.5 মুঠো ছাই, কেমন লেগেছিল ফিলিংসটা? শেষ সম্বল, শেষ ভরসা, শেষ ছাতাটুকু যখন সরে যায়, মুঠোতে নিয়ে দেখেছিলেন কত মুঠো ছাই হয়? জাস্ট 3.5 মুঠো ছাই। যেই বাবার বুকে মাথা রেখে কান্না, কষ্ট শেয়ার করা, সব কিছু পায়ে পায়ে ধরে প্রণাম করা, পরীক্ষার আগে, পয়লা বৈশাখে, হোলির সময় প্রথম রং দেওয়া, আবির দেওয়া,
এখানে তো জ্যান্ত বাবারও শ্রাদ্ধ করা হয়েছিল। মা মানে বৃদ্ধ মাকে বসিয়ে এমনও বক্তব্য রাখা হয়েছে মেয়ে তার বাবাকে খেয়ে ফেলেছে। বাবা কিসে মারা গেছে? অল ওভার ওয়ার্ল্ডে প্যান্ডেমিকে মারা গেছে। তা যারা বাবাকে হারিয়েছেন, আমার ঠিক প্রশ্ন হয়, তাদেরকে জিজ্ঞাসা করতে হয়, কেমন লাগছে এখন? 3.5 মুঠো ছাই। আপনাদের ওপর কোনো গ্রাজেস নেই, কারণ ভগবান আপনাদেরকে ফেরত দেওয়ার যেটা দিয়ে দিয়েছে। বাকি যদি অপরাধ মানে কোনো কিছুতে থেকে থাকে, সেগুলো অবশ্যই সামনে সময়ের মতো চলে আসবে, সেগুলোর মধ্যেই যাচ্ছি না। তো ওই হাতি, ভেড়া, ঘোড়া, জেব্রা, যারা নাকি যেই যেই পদ্ধতিতে বলেছিল যে আমি আমার বাবাকে নোংরা ভাবে আর কি কামড় টামড় দিয়ে ঘা করে দিয়ে খেয়ে ফেলেছি, বলছি আপনারাও কি ঠিক সেইভাবেই খেয়েছেন? মানে সেই পদ্ধতিগুলোই, হাতি, ঘোড়া, ভেড়া, জেব্রা, অ্যানিমাল ফার্মের যে অ্যানিমালসগুলো ওই বাবাকে নিয়ে, বাবার মৃত্যু নিয়ে একটা মেয়েকে যেই ধরনের বক্তব্য রেখেছিল, তা ঠিক সেই পদ্ধতিটাতেই কি আপনাদের বাবারা চলে গেছে? এখানে আরো আরো বহু মানুষ পরিচিত বাবাকে হারিয়েছে গত বছর। বুঝতে পেরেছেন শিক্ষা অশিক্ষার পার্থক্য? চোখ খুলেছে? পুড়ে যাওয়ার পর 3.5 মুঠো ছাইতে ইলেকট্রিক চুল্লির বাইরে দাঁড়িয়ে যখন 45 মিনিটস ধরে বডিটা পুড়ছিল, আর সেই ধোঁয়াটা ইনহেল করছিলেন নিজেরা, বাবার বডির ধোঁয়া ফিল করতে পেরেছেন? আপনাদের অর্ধেক বয়সী সন্তান তুল্য মেয়ের সাথে যেই কথাটা হয়েছে বা যে ঘটনাটা ঘটেছে, যে কথাগুলো তাকে দিনের পর দিন বলা হয়েছে, বাবাকে প্রপ হিসাবে ইউজ করা হচ্ছে, বুঝেছেন যন্ত্রণাটা? ভগবান যদি এসে আপনাদেরকে একটা চান্স বলে যে তোমরা একটা কি বর চাইবে, বাবাকে ফিরে পেতে চাইবে অনেকেই, আমার বাবাকে আমায় ফিরিয়ে দিই, অনেকেই চাইবে এটা। এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে যেই ধরনের কন্ট্রোভার্সি, মানে সুসজ্জিত প্রকৃত শব্দচয়নে যেই ধরনের সমালোচনা বা ক্রিটিসিজম এক্সপেক্ট করা হয়, তার জন্য না শিক্ষার প্রয়োজন হয়। এবং কি ধরনের শিক্ষা? ঠিক যেমন এন্ট্রান্স এক্সাম দিয়ে এলিজিবল ক্যান্ডিডেটরা চান্স পায়, ঠিক তেমনি কারোর গোষ্ঠীর তুষ্টি করে মা আর ছেলেকে শুয়ে দিয়ে বাবা আর মেয়েকে বিয়ে দিয়ে, আর যাই হোক ভালো, মানে তার থেকে যদি 1000 টাকাও আসে, সেই টাকায় কারোর উপকার হয় না। খুব কারওয়া সত্যি হলো, তেতো সত্যি হলো এটাই মানে বাস্তব। মুখের অঙ্গ ভঙ্গি করে মহিলাদের বিভিন্নভাবে ছোট করে, এটাকে আর যাই বলো, কন্ট্রোভার্সি আরো জনরারেও হয়, মানে হিন্দি ভ্লগার্সদের এগেনস্টে হয়, এইরকম নোংরামি হয় না, ওটা প্রকৃতপক্ষে ক্রিটিসিজমই হয়, একদম ক্রিটিক্সদের মতনই কথা হয়, এই সমস্ত হয় না। সময় অনেক আছে, কে কত কোটিপতি হয়ে যাবেন আপনারা, কতজন
ইউটিউবের টাকায় তার স্টাফেদের গোটা বাড়ি তৈরি করে দেবে। কতজন কত পতিবাদ, মানে পতি মানে তো হাজবেন্ড জানি, তাকে বাদ মানে আমি জানি না প্রতিবাদটা ঠিক কি কোন অভিধানে আছে। প্রতিবাদ কতটা করে ফেলছেন, সমাজের কতটা মানে উন্নয়ন করে ফেলছেন, সোশ্যাল সার্ভিস মনিটাইজেশন অন রেখে প্রতিবাদ করে সোশ্যাল সার্ভিস কতটা করে ফেলছেন, দেখার বিষয়। হুম। কিছু মানুষ যাদের পেটে বিদ্যে নেই, ক্যামেরা হাতে পেয়ে ভ্লগিং করে কিছু সাবস্ক্রাইবার্স মানে জোগাড় করেছে, কিছু লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। যখন কন্টেন্ট থাকছে না, মার্কেটের ট্রেন্ডস চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তারা কেচ্ছা বিক্রি করছে। প্রত্যেকেই সার্টেন টাইমে গেলে দেখা যাবে কি তাদের ব্যক্তিগত জীবনে হয় হাজবেন্ড বেকার, নয় মেয়েটি চরিত্রহীন, নয় হাজবেন্ডটি চরিত্রহীন। এই তো বেসিক, মানে সমাজের কোন ভালো জিনিসটা তারা প্রমোট করছে 2-3 লাখের চ্যানেল হয়েও ভালো কিছু তো প্রমোট করছে না। যত সামাজিক কুপ্রথা নোংরামি আছে সেগুলোকে প্রমোট করছে, তাদেরকে নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে। তাও যদি বুঝতাম যে সত্যজিৎ রায়ের ট্রায়োলজি বা সত্যজিৎ রায়ের কোনো সিনেমাকে নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে বা বিশ্লেষণ করা হচ্ছে। আর গালাগালি দিয়ে চ্যানেল বাড়ানো, আসবে আসবে, সবার টার্ন আসবে। বলে না, এভরি ডগ হ্যাজ ইটস ডে, প্রত্যেক কুকুরের একটা দিন আসে, সবার আসবে। রণবীর আলাওয়ালিয়ার মতন এত বড় চ্যানেল গালাগালি দিয়েছে বলেই তো সেটার লোকের নজরে পড়েছে। তাই যতই চ্যানেল গালাগালি দিয়ে বাড়াবেন, বিশ্বাস করুন তত তাড়াতাড়ি না নজরে পড়বেন লোকে। তারপরেই তো শুরু হবে আস্তে আস্তে বাঁশ কঞ্চি সেগুলো খাওয়া। বাই দ্য ওয়ে, ওই যে টপিকে ঘুরে ফিরে এলাম, ওই অ্যানিমাল ফার্মের অ্যানিমালসদের যেই বিষয়গুলো নিয়ে উস্কে আর কি বলা হয়েছিল, তারা তো আমার বাবার মৃত্যু নিয়ে অনেক ধরনের বক্তব্য পেশ করেছে। তো নিজেদের বাবাদের ক্ষেত্রে ঠিক কোনটা অ্যাপ্লিকেবল হয়েছিল নিজেরা ভেবে নিজেদের মতো করে রাখুন, কাউকে জানাতে হবে না। নো গ্রাজেস, ওয়ান্স এগেইন, নো গ্রাজেস। এখানে কেউ সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এদের লেখা সিনেমা নিয়ে বা এদের তৈরি গল্প সিনেমা নিয়ে কাটাছেঁড়া করছে না। করছে কিছু ভিখারি ঘর থেকে ওঠা থার্ড ক্লাস, হঠাৎ করে নিজেদের সাবস্ক্রাইবার দিয়ে নিজেদেরকে সেলিব্রিটি মনে করা, বাড়ির কেচ্ছা বিক্রি করা, নোংরামি বিক্রি করা, সামাজিক কুপ্রথা বিক্রি করা মানুষজনদের নিয়ে কাটাছেঁড়া। কর্মা ওয়ার্কস, কর্মা রিয়েলি ওয়ার্কস। ভালো থাকবেন। আর আমার কথা তেতো হলেও কিছু করার নেই, শুনবেন না দরকার হলে, কারণ আমি তো ऐसे ही, শুনবেন না, ঠিক আছে? তেতো হলে শুনবেন না, কিন্তু জানবেন এটাই সত্যি।